সো হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হয়তো ভাবছেন আপনারা হয়তো আমার এই ড্রেসআপ আমি এই ড্রেস চেঞ্জ করে এবং নতুন ড্রেস পোশাক পরিচ্ছন্ন করার পর আপনারা হয়তো ভাবছেন আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে। বাট আমি এখন চলে যাচ্ছি, বসে দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় চলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন ভিডিও একটি ব্যাগ, হাতে ব্যাগ। আমি বেশি ভালো ভিডিও করতে পারছি না, তাই আমার আওয়াজ হয়তো আওয়াজ আসছে না, তাই আমি এখন সঙ্গে চলে যাবো। আপনাদের বেশি কথা বলবো না, আর আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। ভিডিওতে অনেক মজাদার। দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ পোশাক পরিচ্ছন্ন করার পর হয়তো আপনারা ভাবছেন কোথায় যাচ্ছি। দেখতেই দেখেন আমি কোথায় যাচ্ছি। এখন বেশি কথা বলবো না। আর মেঘ বৃষ্টি চলে আসছে, দেখতেই পাচ্ছেন বৃষ্টি চলে আসছে, ঠিক আছে। চলো, বেশি কথা না বলাই ভালো, চলো যাওয়া যাক। সো গাইস, আপনার সামনে কথা বলতে বলতে আমি এখন চলে এসেছি দেখতে পাচ্ছি সড়কে, এবং এই সড়কে যেখান থেকে দেখতে পাচ্ছি আমি সেঞ্চিনে বাবা গাড়ি নেবো। সেই গাড়ি নিয়ে আমি যে মন্তব্যে যাবো, সেই মন্তব্যে যাওয়ার জন্য তো আমার একটা গাড়ি প্রয়োজন। তাই আমি এখান থেকে গাড়ি নিয়ে এবার শর্টকাট চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি গাড়িতে উঠে গেছি, এবং গাড়িতে ওঠার পর সরাসরি চলে যাবো আমি যে গন্তব্যে যাবো। অবশ্যই আপনারা জানেন না অবশ্যই আমি কোথায় যাচ্ছি, তাদের পুরো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। দেখার পর বলবেন যে আমি কোথায় যাচ্ছি। আমি তো বলবো অবশ্যই। আর যদি প্রথমে ভিডিও ভালো হবে না, আপনারা স্কিপ করেন না, লাস্টের ভিডিও দেখেন। লাস্টে কিন্তু সেই মুহূর্ত রয়েছে, ঠিক আছে। আপনারা থাম্বনেল দেখে হয়তো কেউ কেউ বুঝে যাচ্ছেন যে আমি কোথায় যাবো। আসলে হ্যাঁ গাইস, আমি কিভাবে এমন এত খারাপ পরিস্থিতি এত সুন্দর হয়ে গেলাম, কি সম্ভব কি আসলে। তারপর আপনি দেখার পর দেখেন সম্পূর্ণ ভিডিও কিভাবে হলাম, ঠিক আছে গাইস। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি, এবং আমি সেই গন্তব্যে এখন গন্তব্যে যেখানে নামিয়েছেন গাড়ি থেকে নামবো সেইখানে চলে এসেছি। আসলে এখান থেকে আমি চলে যাবো আমি যার বাড়িতে যাবো। আসলে আপনারা যে আমার ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ব্যাগে কাপড় চোপড় রয়েছে, আমার হাতে কাপড় চোপড় রয়েছে। অবশ্যই আপনারা এটা দেখে ভাবছেন যে আমি হয়তো কার বাড়িতে যাবো, আমার আত্মীয় বাড়িতে যাবো। অবভিয়াসলি গাইস, অফকোর্স আমি কেউ বাড়িতে যাবো আসলে তার জন্য। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে বাজার থেকে আমার কিছু কাজ ছিল, কাজ সেরে এসে আমি আপনাদের সামনে আবার ভিডিও করছি, এবং বাজার থেকে বের হয়ে এসেছি। তারপরে আপনাদের একটা কথা বলি, আমরা যে ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কি এখানে একটা মন্দির গাইস। আসলে মন্দিরটার নাম কি আপনারা বলতে পারেন? আসলে যারা চিনেন তারা কমেন্টে বলবেন, যারা চিনেন আসতে চান তারা কিন্তু কমেন্টে বলবেন, যারা এসেছেন তারা কিন্তু কমেন্টে বলবেন, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের সিলেট বিভাগের বিখ্যাত একটি মন্দির, সেটির নাম হচ্ছে শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম। এই মন্দির যারা এসেছেন অবশ্যই কমেন্টে বলবেন। এই মন্দির দেখতে পাচ্ছি কাজ ওখানে শুরু হয়েছে, কাজ করছেন, বিভিন্ন বাউন্ডারি দিচ্ছেন, মন্দির তৈরি করছেন। আসলে এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, মন্দির রয়েছে, দেখতে পারবেন। অবশ্যই যারা এসেছেন তারা তো জানেন না, যারা আসলে দেখতে পারবেন আমরা এখন কি পেরিয়ে এসেছি বলতে পারবেন। অবশ্যই আপনারা এখন শ্রী শ্রী বিষ্ণুপদ মন্দির, সিলেটের যে মন্দির বিখ্যাত মন্দির, সেটা বের হয়ে চলে এসেছি। আমি কোথায় যাচ্ছি হয় আপনারা বলতে পারছেন না, অবশ্যই আপনারা অপেক্ষা করছেন। আপনারা অপেক্ষা করুন, আর আমারও মেতা করছে, কি বলবো, ঠিক আছে। আর আপনারা অপেক্ষা করুন আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিও দেখেন এবং দেখার পর বলবেন কেমন হয়েছে। তো চলো, বেশি বড় করবো না ভিডিও। তো গাইস, ফাইনালি আমরা রাস্তা থেকে চলে এসেছি, এবং দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন বিষ্ণুপদ ধাম আমরা কি বের হয়ে এসেছি, এখান থেকে চলে এসেছি। এখন তাও চলে যাবো অবশ্যই যেখানে যাওয়ার। আপনারা হয়তো কিছু কিছু আন্দাজ করতে পারছেন আমি কোথায় যাচ্ছি, কেউ কেউ পারছেন না। অবশ্যই দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও। আর এই দেখেন সড়ক, গাড়ি চলাচল করছে না, চলাচল করে এখন গ্রামের সড়ক টাকায় চলাচল করে না, ঠিক আছে। আর কাঁধে এত ব্যথা হচ্ছে কি বলবো। আর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন, দেখার পর বলবেন অবশ্যই। আর এখানে বেশি কথা বলতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, বৃষ্টি চলে আসছে, এই জন্য ভিডিও সংক্ষেপে করা যাচ্ছি। আর আপনাদের আজকে একটা জিনিস দেখাবো, হয় আপনারা একটা জিনিস দেখাবো, সেটা ইন্টারেস্টিং হবে। সম্পূর্ণ ভিডিও দেখে না হলে আপনারা দেখতে পারবেন না, ঠিক আছে। আর আমি কি বলবো, চলো আমার সাথে থাকেন আপনারা। আর এখান থেকে দান এখনো উঠে গেছে, দান কাটা অবশ্যই সুন্দর দৃশ্যটা দেখতেই পারেন। আমরা দৃশ্যটা দেখাচ্ছি, ঠিক আছে, দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের কেমন, কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন, ঠিক আছে। আর আমি দেখতে পাচ্ছেন গেমের অবস্থা খারাপ হয়ে গেছে, এখন চলে যাবো, বেশিক্ষণ থাকবো না এখানে। আর আপনাদের কিছু দেখাবো, চলো বেশি কথা বলবো না, চলো সরাসরি চলে যাক যেখানে যাচ্ছি। ওই আপনারা কেউ আন্দাজ করে যারা ধারণা করতে পেরেছেন তারা কমেন্টে বলে যান। আপনাকে যে বলেছিলাম আমি আপনাদের জিনিস দেখাবো, আসলে একটা জিনিস কি নদী দেখতে পাচ্ছেন, সেই নদীটি আপনাদের একটা রহস্য আমি আপনাদের বলবো অবশ্যই, সেটা আপনার সম্পূর্ণ দেখতে পান। আর নদীটি এখানে দেখতে পাচ্ছেন গিয়ে শেষ হয়েছে, ওই দেখতে পাচ্ছেন এখানে গিয়ে নদীটি শেষ হয়েছে আমাদের। নদীটি কি হয়েছে, আসলে এই নদীটির নাম ছিল মনোনদী। এই নদীটি কি হয়েছে হঠাৎ এমন ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্পের কারণে এই নদীটি চলে গেছে আর দূরে ফেটে পানি চলে গেছে, ঠিক আছে। আর এই নদীটির নাম আমি সঠিক বলতে পারছি না। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে বললাম যে এটাই ছিল একটা কথা আপনাদের বলার জন্য। আর এই নদীটি মনোনদী ছিল, বাট এখন নদীটির নাম কি আমি জানি না, বুঝতেই পারছেন আপনারা। আর নদীটি ফাটার কারণে যে ওখানে যে নদীটি ছিল সেখানে এখানে চলে এসেছে, আর এখানে মনোনদী চলে গেছে অন্য জায়গায়। এটাই রহস্যময় একটা কথা। আর এখানে নদীটি সমাপ্ত হয়ে গেছে, আরো কয়েকবার এসেছি, বাট আপনারা কেউ ধারণা করতে পারছেন আমি কেউ বাড়িতে আছি, আসলে কেউ বাড়িতে যাচ্ছি, ঠিক আছে। আর আমি যখন এখানে এসেছিলাম সেখানে
পানি ছিল না, এখন দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে এই কারণে পানি চলে এসেছে, মানে পানি ফুল হয়ে যাচ্ছে, মানে বাঙ্গন হওয়ার কথা রয়েছে। ঠিক আছে, তো আপনার ঠিকই ধারণা করছে আমি বাড়িতে যাচ্ছি এবং কিসের জন্য যাচ্ছি সেটা আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, ভিডিও মজাদার হবে, ভিডিও স্কিপ দেন না, স্কুল কিন্তু ভিডিও আমার আরও ভালো ভালো ভিডিও পাবেন না। ঠিক আছে, আজকে অনেক ধামাকা ভিডিও হবে। তো চলো বেশি কথা না বলে চলে যাচ্ছে, আসলে অনেক দূরই বাড়িতে। ঠিক আছে, চলো। আর হ্যাঁ গাইস, আমি আপনাদের একটা কথা বলি, আমি যার বাড়িতে যাচ্ছি তারা বাড়ি কিন্তু আগে এই কান ছিল, ওদিন দেখতে পাচ্ছেন জঙ্গল, সেই জঙ্গল তাদের বাড়ি ছিল। আপনি একটু কাছে গিয়ে দেখায়, ঠিক আছে, আপনারা স্পষ্ট দেখতে পারবেন। আমি যার বাড়িতে যাচ্ছিলাম আসলে আপনাদের সম্পূর্ণ বলবো কার বাড়িতে যাচ্ছি, তার আগে আমি বলি যে আমরা যার বাড়িতে যাচ্ছি বর্তমানে, আমি তার বাড়িতে কিন্তু চলে এখানে ছিল, আর এখানে চলে গেছেন। আসলে এখানে একা ছিল তার বাড়ি, বা এখান থেকে চলে গেছেন। আর এখনও গাছ লাগানো হয়েছে, তাই এখানে জঙ্গল দেখাচ্ছে, আগের জঙ্গল ছিল না, তারা নতুন বাড়ি তৈরি করেছেন এখানে, আমি দেখাবো আপনাদের। আর কি ভিডিও দেখতে থাকেন। তো আমি শিখেছি, কিন্তু আমি এখান থেকে যাবো না, এখানে ফোন দিয়ে কাউকে বের করার পরে কিন্তু আমি যাবো। ঠিক আছে, আমার সুনাম করছে, আমি দেখাতে আমার তো একটা জিনিস দেখাই, আমি কোথায় এসেছি দেখেন। ও গাইস, আপনারা হয়তো সময় ভাবছেন আমি কোথায় যাচ্ছি, কোথায় দেখতে পাচ্ছি আমি বিয়ে বাড়িতে চলে এসেছি। ঠিক আছে, বাট এখন আমি যাবো না, এখানে এসে লাগছে আমার। ঠিক আছে, আর আমি এখন মানে সরাসরি চলে যাবো, আপনাদের দেখাবো ভিডিও, বাট এখন দেখাতে পারবো না, কারণ এখন কি চলে যাবো এখানে গিয়ে আপনাদের একটু কাজ কাম থাকতে পারে, ও দেখাতে পারবো না সম্পূর্ণ ভিডিও, বাট ফাঁকে ফাঁকে ভিডিও করবো। ঠিক আছে, চলো দেরি করা যাক না। তারপর গাইস আমি ভিতরে যাওয়ার পর দেখি ও মাতাজি স্টেজ আর শুরু করে দিয়েছে। আমি তো দেখাবো ভাগবো স্টেজ এত সুন্দর হচ্ছে, আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো লাস্টের স্টেজের। ঠিক আছে, তারপর আমি বাইরে ফ্রেশ হওয়ার পর বাইরে চলে আসলাম, আর দেখতে পেতে একেবারে সাজানো গোছানো হয়েছে, আমার রাত হয়ে গেছে, রাতকে আমি চলে আসলাম আসলে ফ্রেশ হওয়ার পর। আমি বিয়ে বাড়িতে আসবো আসলে সঠিক দেখতে পাচ্ছি আমার পিছনে যে গেট আছে, আর আমি দেখতে পাচ্ছি আলো, ওই দেখেন এই আলোর মাঝে আমি ভিডিও করছি গাইস। আর আপনারা কি বলবো, আর গাইস মানে আমাদের যে আর গাইস আর শুনতে পাচ্ছি আসলে ব্যান্ড পার্টি গাইস, আসলে মানে ব্যান্ড বাজার তারা কাজ করছে, আর দেখতেই পারলেন যে তারা কাজ করছে। অফকোর্স এখন অবশ্য সম্পূর্ণ প্রস্তুতি শেষ হয়নি, সম্পূর্ণ প্রস্তুতি শেষ বা আপনার ভিডিও দেখাবো, আর যদি ভিডিও সম্পূর্ণ দেখতে হয় তাহলে আপনারা আগ্রহী থাকেন। ঠিক আছে, আর আমি দেখতে পাচ্ছেন এখানে অন্ধকার গাইস, আর এখানে আলাদাই বুঝতে পারছেন আমি কোথায়, আসলে এখানটা ডেকোরেট করেছে, অবশ্যই পিছিয়ে গেট আছে, সব কিছু করেছে তারা। আর সম্পূর্ণ ভিডিও দেখানো আমি এখানে বিয়েতে এসেছি, সেই দেখানোর জন্য আজকে ভিডিও বাড়ি থেকে এসে যে কীভাবে এখানে এসেছে সেটাই জানাবো আপনাদের, দেখিয়েছি। আর এখন কীভাবে বিয়ে শুরু হবে, কীভাবে কাজ করছে সেটাই দেখতে পাচ্ছেন। আমি ড্রেস পাল্টিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর আবার এসেছি, আমার তো গড়ি নেই, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর আপনাদের সামনে এসেছি। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন গাইস, আর কিসের অপেক্ষা, আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করেন, তারপর আপনাদের দেখা আছে। ঠিক আছে, 2 hours later. সবকিছু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, মানে সব সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর তারা দেখলেন স্টেজে কেমন সুন্দর হয়েছে, অবশ্যই কমেন্টে বলবেন। তারপরে ভাবছেন যে ভিডিও ম্যানেজার, আমাদের ভিডিও ম্যানেজার তিনি ক্যামেরা নিয়ে প্রস্তুত হয়েছেন, আমার ইচ্ছে ছিল এবার একটা ক্যামেরা করে ইউটিউবিং করবো, আপনারা আমার অবশ্যই স্বপ্ন পূরণ করবেন আশা করি। এর জন্য আপনারা একটা সাবস্ক্রাইব করে যান আমার জন্য। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে আমার কাকু আর আপনার যারা মুসলমান অন্য জাতি তারা চাচু বলে সমস্যা হবে না, তিনি রেডি হয়ে গেছেন, প্রস্তুত হয়ে নিতে সব বেরিয়ে এসেছে। আসলে আমার কাকুর বিয়ে, আমার আসলে আপনাদের কি বলবো, আপনাদের কোনো বলা হয়নি আসলে কার বিয়ে। ঠিক আছে, সো গাইস তারপর সবাই রেডি হয়ে দেখতে পাচ্ছেন, সবাই মানে মেয়েরা রেডি হয়ে গেছে, ছেলেরাও রেডি হয়ে গেছে। এখন তারা ক্যামেরাম্যান যারা সম্পূর্ণ ভিডিও করে, ভিডিও করার পর আমরা দেখি গায়ে শুরু হয়ে যাবে। অবশ্যই দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও, আপনাদের গায়ে শেষ পর্যন্ত আমি দেখাতে পারবো, অবশ্যই আপনারা আমার সাথে থাকেন, আপনারা সাপোর্ট করেন। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শেষ হওয়ার পর এবং আমাদের যে জামাই, আমাদের দামান যেন তিনি প্রস্তুত হয়েছেন এমন সেলফি তোলার জন্য, আমার ডিএসএলআর আছে, ক্যামেরাম্যান আছে, ভিডিও করার জন্য, আমাদের ডিএসএলআর ছবি তোলার জন্য। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন তারা যেন মানে যে জিনিসপত্র রয়েছে, খাওয়া দাওয়ার জিনিসপত্র তারা এখন এখানে রাখবে, রাখার পর এগুলো জামাইকে খাওয়াবে, তারপর সব কিছু কাজ মানে গায়ের যে আছে বিভিন্ন কাজ সেগুলো করবে। ঠিক আছে, তারপর আপনাদের ভিডিও করে দেখাচ্ছে, আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখেন। তার হ্যাঁ গেছে এগুলো দেখতে আমি অনেকে বিরক্ত হয়ে গেছি, কি বলবো আসলে ভালো লাগছে না, আমি খুব এত দেরি লাগছে, দেখেন মোশন মারছে কি স্টাইল করছে, এসব কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন যে তাদের ফ্যামিলি যে তাদের ফ্যামিলি মা বাবা যেন তিনি চলে এসেছেন ইতিমধ্যে তারা মানে আশীর্বাদ দেওয়ার জন্য, দোয়া দেওয়ার জন্য চলে এসেছে। তারপর গাইস তারা এখন ছবি ওঠার পর তারা দেখতে পারবেন যে আস্তে আস্তে কেক কাটা হবে, অনেক কিছু আশীর্বাদ দেওয়া। ঠিক আছে, তারপর তারা একটা বাতি জ্বালানো, সেটা জানি না আমি, অবশ্যই সেটা সব গায়ে আমি দেখেছি, আমি জানি না সেটার নাম কি, আপনার জানলে কমেন্টে বলবেন। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছি তারা সবাই মিলে কেক কাটছে, কেক কাটার পর তারা কেক খাওয়ানো হবে, বাদে ছবি উঠবে, ফ্যামিলি সবাই তারা বলছে ফ্যামিলি সবাই ছবি উঠতে, তারা ফ্যামিলি অবশ্যই ছবি উঠবে, ছবি উঠার পর আপনার দেখাবো। তারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি নিয়েছে ফ্যামিলি ওঠার জন্য, ছবি সম্পূর্ণ ফ্যামিলি ছবি তোলার পর আপনার দেখাবো রেজাল্ট কেমন হয়েছে দেখেন, তো কমেন্টে বলবেন কেমন হয়েছে, সুন্দর না, অবশ্যই সুন্দর বলবেন। তারপর এবারে পিক আসবে আপনার সামনে, যারা যারা গায়ে উঠেছে, অবশ্যই সম্পূর্ণ পিক আমি তুলতে পারিনি, কারণ আমার মানে সম্পূর্ণ পিক তোলা একটু বিরক্তকর লাগছে, তাই সম্পূর্ণ পিক তুলতে পারিনি। যারা যারা পিক তুলেছে তারা বলবেন কমেন্টে কেমন হয়েছে, আরও মানুষ
আসছিল, ঠিক আছে। তারপর আমার যখন পিক আসবে সেটা দেখবেন অবশ্যই। আমরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ইতিমধ্যে পিকের মধ্যে এবং ভিডিও নিয়ে চলে এসেছি আমি কি কি করেছি, ঠিক আছে। আমার সাথে আমার ভাই উঠেছেন এবং আমি দেখতে পাচ্ছি আমরা কিভাবে খাওয়াচ্ছি আসলে আপনাদের আমার ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে। আমার কাকু বলে আমাদেরকে আমি কিছু খাবো না, তোমাদের আমি খাবো, ঠিক আছে। তারপর তিনি দেখতে পাচ্ছি আমাদের খাওয়াচ্ছেন এবং আমাকে একটা কেক দিলে আমি মানে কি বলবো, আমার মুখে তো না কেক দিয়েছেন বলবো না, একটু মজা করছেন নাকি, তাই তিনি আমাদের খাওয়ানো সম্পূর্ণ শেষ হলো। তারপর তিনি খাওয়াতে যাচ্ছেন আমি মনে হয় তো খাবো না, ঠিক আছে। তারপর তো কিভাবে খাবো আমি, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন ওনাকে আমি কিছু খাওয়াতে প্রয়োজন হবে না, তারপর ওনাকে বলেন যে একটু আঙ্গুর খাওয়াতে, তারপর ওনাকে আমি একটা আঙ্গুর খাওয়ালাম, আমার ভাইও খাওয়ালাম আঙ্গুর খাওয়ানোর পর একটা পিক ছবি উঠে গেলাম। ছবিটার পর সম্পূর্ণ এখানে শেষ হয়ে গেছে গাইস, আসলে এখানে সমাপ্ত দিয়ে দিচ্ছে। আসলে অনেক নাচ গান হয়েছে, গীত হয়েছে, আপনার সাথে দেখাতে পারলাম না কারণ আমাদের ভিডিও ম্যান নেই, ক্যামেরাম্যান নেই গাইস, তার কারণে বুঝতে পারছেন এখানে সমাপ্ত দিয়েছি। আর ভিডিওতে অনেক মানে আমাদের কথা বলতে অনেক সমস্যা হচ্ছে, তাই আমাদের মাফ করবেন, ঠিক আছে। হ্যাঁ গাইস, আপনারা বলতে পারেন আমি পাঞ্জাবি কেনে পরে নিয়ে আসলে আমার ভালো লাগছিল, আমার আসলে পাঞ্জাবি পরে নি, ঠিক আছে। তো এখানে ভিডিও সমাপ্ত হয়েছে। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ, নমস্কার, আদাব, টাটা, বাই বাই।